এসে গেছে মাছের রানী এসে গেছে। সামনেই জামাই ষষ্ঠী, খাওয়াবেন নাকি প্রিয় জামাইকে সর্ষে ইলিশ? তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিন। প্রথমেই ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট করে মেখে নিতে হবে। ভালো করে না মাখলে মাছের ভিতরে যে নুন ঢুকবে না। দেখো মাছগুলোতে নুন হলুদ মাখাতে মাছগুলো কি গ্লেজ দিচ্ছে। এবার কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম। আস্তে হাতে উল্টাবেন কিন্তু, নইলে ভেঙে যাবে। একটু লাল লাল হতেই নামিয়ে নেব। কি দারুণ লাল লাল ভাজা হয়েছে মাছগুলো, দেখেই খেতে ইচ্ছে করছে। আর চলো সর্ষেটা বেটে আনি। মা শিল পেতে তাতে সর্ষে লঙ্কা আর একটু পরিমাণে জল দিয়ে বাটতে আরম্ভ করলো। এবার তোমরা বলো তো, ইলিশ ভাপা নাকি সর্ষে ইলিশ, কার কোনটা ভালো লাগে জানিও আমায় কমেন্টে। আমার কিন্তু ইলিশ ভাপাটাই বেশি ভালো। সর্ষেটা মিহি করে বাটতে হবে কিন্তু। এবার সর্ষে বাটা হয়ে গেলেই ভালো করে তুলে নিলাম। এবার কড়াইতে একটু তেল গরম হতেই তাতে দিয়ে দিলাম কালো জিরে আর বাটা সর্ষেটার মধ্যে কিছুটা পরিমাণে হলুদ মিশিয়ে কড়াইতে দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হতেই তার মধ্যে পরিমাণ মতো নুন এবং স্বাদ অনুসারে চিনি, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে দেবো। কারণ বেশি ভাজবেন না কিন্তু সর্ষেটাকে, তাহলে না একবারে তিতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তারপরে পরিমাণ মতন আরেকটু জল দিতে হবে, কারণ ঝোল বানাতে হবে। তো ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে তাতে একে একে আমরা মাছগুলো দিয়ে দিলাম। এবার বেশিরভাগ কাজ তো শেষ, আমরা ঢেকে দেব মাছটা যাতে একটু নরম হয়ে যায়। আমাদের পুরো রান্না হয়ে গেল। এবার গরম গরম ইলিশ মাছ জামাইকে সার্ভ করুন আর সবাই মিলে দুপুরের মধ্যাহ্নভোজটা অনুভব করুন।